নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সিপিআইএম আইপিএফটি সংঘর্ষে অগ্নিগর্ভ খুলল। উভয় দলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে এডিসি সদর দপ্তর খুলল। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাইক, ভাঙচুর হয় সিপিআইএম পার্টি অফিস। গোটা এলাকায় পরিস্থিতি থমথমে। এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ, টিএসআর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী জওয়ানদের। ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম জেলা পুলিশ আধিকারিক অভিজিৎ সপ্তর্ষি সহ অন্যান্য। জিএমপি, টিইউকেসি, টিওয়াইএফ এবং টিএসইউর যৌথ উদ্যোগে বুধবার উদযাপিত হয় বিশ্ব আদিবাসী দিবস 2017। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য। এদিনের অনুষ্ঠানের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিষয়গুলোকে, ইস্যুগুলোকে তুলে ধরা নিশ্চিতভাবেই এই দিনে গোটা পৃথিবীতে যারা উপজাতি অংশের মানুষ রয়েছেন তাদের সমস্যাগুলো তুলে ধরা, নিজ নিজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বুধবার সংগঠিত হয় বিজেপি জনজাতি মোর্চার প্রতিবাদী সভা। সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি নেতৃবৃন্দগণ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ সভার প্রধান বক্তা তথা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এছাড়াও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর প্রমুখ। এদিনের সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। जो एजुकेटेड जो यूथ है उन लोगों को एम्प्लॉयमेंट का अपॉर्चुनिटीज नहीं मिल रहा है। तो अभी वक्त खत्म हो गया है। अभी हम लोगों का वक्त जो है अभी तेज होने को जा रहा है। हमारे जो डायनामिक प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी के लीडरशिप के अंदर में ये देश जो है बहुत ही एक अच्छा दिशा में हम लोग जा रहा है। तो मेरा आप सबसे भी वही अनुरोध होगा कि आने वाला आप लोगों का अभी चुनाव, राज्य का जो चुनाव होगा, तो आप लोग बिल्कुल बीजेपी के साथ जाना बहुत जरूरी है। और हमारे यहाँ के जो अभी पार्टी के अध्यक्ष है विप्लव दादा, वो बहुत ही यंग, डायनामिक, एनर्जेटिक एक लीडर है। एक्चुअली अगर कहा जाने से अपना बीजेपी का यहाँ पे त्रिपुरा स्टेट में पहले से ही प्रेजेंस था, लेकिन लोगों को भी पता है बीजेपी का बहुत डिसिप्लिन पार्टी है, बहुत ईमानदार पार्टी है। लेकिन उसको आपस से कनेक्ट करने के लिए एक वो जो मीडियम जो नहीं मिला, तो मैं अपने उनसे देख रहा हूँ कि हम लोग जो विप्लव दादा है वो आपके यहाँ के त्रिपुरा के लोग और बीजेपी में एक बहुत ही एक अच्छा कनेक्टिंग फैक्टर, एक मीडियम वो बनेंगे, जिसके माध्यम से अब आने वाला चुनाव में हमें पूरा विश्वास है कि इस बार ये लाल डंडा तो पूरा खत्म हो जाएगा और त्रिपुरा में पूरा कमल का फूल यहाँ खिल जाएंगे। हिंदुस्तान में पूरे स्टेट में 7 पे कमीशन लागू हो रहा है, तो आपका त्रिपुरा में अभी तक 4 पे कमीशन क्यों है? ये आवाज कौन उठाएंगे? ये आवाज उठाना है, जनता उठाना है। यहाँ की जितनी भी गवर्नमेंट एम्प्लॉय है आप लोग उठाना है सरकार के ऊपर में। आप लोग मेहनत करते हैं तो जो मेहनत करते हैं उसका हिसाब से आप लोगों को भी तनख्वाह मिलना चाहिए। यही नहीं बल्कि अरुणाचल प्रदेश में हर एक स्टेट में एक इशू है, हमारे सर्व शिक्षा अभियान का जो टीचर्स का एक इशू हमेशा होता है। तो अरुणाचल प्रदेश में और आसाम में और मणिपुर में हम लोग নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, A Practical English Grammar and Composition, ডক্টর পি.সি. ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে, সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে। Regal Affordable Furniture। খুঁটিনাটি খুনছুটি দুষ্টুমি ছুটোছুটি রাঙা আবিরে স্বপ্নের উঁকি ঝুঁকি, নীল ছুতে সাদ জাগে মন গভীরে, রোদ করা হলুদ মাখানো ইচ্ছেগুলো নানান রঙে রাঙানো, নানান রং ও বৈচিত্র্যে RFL সার্ভিং বোল, মনের রঙে রাঙানো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আমতলী খয়েরপুর বাইপাস রাস্তা সংস্কারের দাবিতে বুধবার আমতলী এলাকায় গণ অবস্থানে সংগঠিত করে ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটি। এছাড়াও তাদের দাবি রয়েছে আমতলী থেকে খয়েরপুর পর্যন্ত বাইপাস রোডে স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে হবে, যাত্রী বিশ্রামাগার নির্মাণ সহ অন্যান্য। ত্রিপুরা রাজ্যে
মানুষ এখন শহরমুখী হচ্ছে, শহর উন্নয়ন হচ্ছে, গ্রামের দিক দিয়েও যেগুলো আছে সেখানকেও জনবসতি বাড়ছে। তার সঙ্গে সবচাইতে বড় বিষয় যেটা যে নগর জীবনের উন্নয়নের ক্ষেত্রে সবচাইতে বড় সোপান হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন। এইটাই আছে। আমরা ডিওএফআই ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমরা এই রাজ্য সরকার এবং কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি অবিলম্বে এই বাইপাস রাস্তা সংস্কার করার জন্য, এবং যার মধ্যে দিয়ে একদিকে সংস্কার, তার পাশাপাশি এই বাইপাস রাস্তা সম্পূর্ণ আমতলী থেকে খয়েরপুর পর্যন্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, যাত্রী শেডের ব্যবস্থা করা এবং জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমাদের এই 2 ঘন্টা কর্মসূচি। রেগা প্রকল্প রক্ষা করো, জাতীয় খাদ্য সুরক্ষা আইন রূপায়ণ করো, বনাধিকার আইন কার্যকর করা সহ বিভিন্ন দাবিতে 9 আগস্ট সংসদ অভিযান সমর্থনে বুধবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে সংগঠিত হয় সংহতি সমাবেশ। আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ভানুলাল শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। লোকসভা ক্ষেত মজুর ইউনিয়নের একজন মেম্বার নেই, সদস্য নেই। এই গত নির্বাচনে 3টা আসনে বিজেপি জিতেছে। আরএসএস এর সদর দপ্তরের নিকটবর্তী ওই যে এখানে এক ভদ্রলোক আরএসএস এর লোক এখানে আগরতলায় আছেন, ওনার বাড়ির কাছের ঘটনা। কৃষক কারফিউ মোকাবিলা করেছে সরাসরি গুলি দিয়ে, জায়গাতে 6 জন কৃষকের খুন করেছে। এই হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টির কৃষক নীতি। গোটা দেশে যুদ্ধ তৈরি করে দিয়েছে। আপনি বাঁচতে পারবেন না, ঘরে বসে থেকে বাঁচতে পারবেন না। এই সেই মধ্যপ্রদেশ সমাজসেবী যারা তারা হিসাব করে বলছে, পরিসংখ্যান নিয়ে বলছে, গত বছর মধ্যপ্রদেশে প্রায় 1 লক্ষ লোক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী ভানুলাল শাহ। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। কাউকে বাদ দিয়ে অন্যদেরকে বলা, অর্থাৎ সমগ্রের মধ্য থেকে ভাগ করে দেখা, স্কুলের সিলেবাস ইত্যাদি বিভিন্ন রাজ্যে যে সমস্ত খবর পাচ্ছি। মুঘলরা বাইরে থেকে এসেছিল, আমাদেরকে শাসন করেছে, তাদেরকে বিদেশি বলে সব বর্জন করতে হবে। তাজমহল কিন্তু আমরা ভেঙে ফেলতে পারবো না। এই যে 7ম আশ্চর্যের 1 আশ্চর্য তাজমহল, তাকে কি ভেঙে ফেলতে হবে? কারণ ইতিহাসের পাঠ্য তালিকা থেকে মুঘল সাম্রাজ্যের অংশ বাদ দেওয়ার জন্য মহারাষ্ট্রে সিদ্ধান্ত হয়ে গেছে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এপিপিএল এর ইউপিভিসি এবং এইচডিপিই ক্যাটাগরিতে রয়েছে ইউপিভিসি এসডব্লিউআর পাইপ, ইউপিভিসি পুশ পাইপ, ইউপিভিসি থ্রেড পাইপ, ইউপিভিসি ফিল্টার, ইউপিভিসি ফিটিংস, এইচডিপিই কয়েল পাইপ। আইএসআই প্রাপ্ত আরএফএল ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। এপিপিএল, আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান
তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরীর বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে ফিরে এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজুন জুয়েলার্স। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। তোমাকারী টিওয়াইএফ জিএমপি নারী সমিতির যৌথ উদ্যোগে বিভিন্ন সমস্যার
বিষয় নিয়ে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। কমাকাড়ি এলাকার 3টি ভিলেজের প্রশাসনিক তরফে যে সমস্ত কাজ করা হয়েছে সেখানে বিভিন্ন দুর্নীতি এবং দলবাজি চলছে বলে জানায় নেতৃবৃন্দগণ। এছাড়াও এলাকার বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের সমস্যা নিয়ে জেলা শাসকের সাথে আলোচনা করে উপস্থিত নেতৃবৃন্দগণ। আমরা তমাকারী টিওয়াইএফ সিএমপি নারী সমিতি এই 3টি সংগঠনের যৌথ উদ্যোগে আমরা এখানে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে আমাদের আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন। এই ডেপুটেশন হচ্ছে আমাদের তমাকারী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে। মূলত এখানে আমাদের তমাকারী এলাকায় 3টা ভিলেজ কমিটি, এখানে পশ্চিম তমাকারী, পূর্ব তমাকারী এবং ডুমরাকারী, এই 3টা ভিলেজ কমিটি এলাকার যে প্রশাসনিক যে কাজকর্ম, এখানে যে স্বচ্ছ ভারত যে স্যানিটেশন, এই স্যানিটেশনের কাজকর্মে আমরা লক্ষ্য করছি যে এখানে বেনিফিশিয়ারিরা যেভাবে সঠিকভাবে তাদের যে জিনিসপত্র পাওয়ার কথা, যেখানে যেমন ইট 360টার জায়গায় এখানে কোনো বেনিফিশিয়ারি 120টা, 200টা, 150টা এরকম ভাবে পাচ্ছেন এবং কোনো সঠিকভাবে এই 3টা ভিলেজ কমিটিতে এখানে যে জিনিসপত্র তারা পাচ্ছে না। আর এটা ছাড়া এখানে কমলপুর মহকুমার এভারগ্রিন সামাজিক সংস্থার উদ্যোগে বুধবার আয়োজিত হয় আব্দুল সালাম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আয়োজিত খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ অন্যান্য অতিথিগণ। খেলা শেষে অতিথিগণ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।